গন্ধরাজ মালাই পটল বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখো, তারপর এসে কমেন্ট করে যাও কেমন লাগলো খেতে। ঝটপট রেসিপিটা শুরু করি। প্রথমে পটলের খোসাটা হালকা করে ছাড়িয়ে হলুদ আর নুন দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো। এদিকে আমি টক দই, কাজু বাদাম, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। সর্ষের তেল দিয়ে পটলগুলো এদিক ওদিক করে ভেজে নেবো। এই সময় একটা গন্ধরাজ লেবুর ওপরের সবুজ খোসাটা একটা গ্রেটারের সাহায্যে একটু ঘষে নেবো, যাতে সাদা অংশটা বেশি ঘষে না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। হালকা করে ভেজে নেওয়ার পর রেখে দিলাম। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেস্টটা আমি দিয়ে দিলাম। তারপর আর একবার ওই সবুজ অংশটা হালকা করে একটু ঘষে নিলাম। পরিমাণ মতো চিনি আর নুন, তার সাথে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ গরম জল দিয়ে একটু নাড়লাম। 3 থেকে 4টে গন্ধরাজ লেবু পাতা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। লেবু পাতা দিতেই হবে, না হলে গন্ধরাজের গন্ধটাই আসে না। এই সময় পটল দিয়ে ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে লেবুর রস, 2-1টা লেবুর টুকরো ঘি দিয়ে নামিয়ে দাও। দেখাতে ভুলে গেছি, শেষে কিন্তু একটু ফ্রেশ ক্রিম দিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে যেও।